আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজন বিস্ময়কর বিজ্ঞানীর গল্প জানব যিনি সত্যি বলতে অ্যাটমিক এজ বা পারমাণবিক যুগের সূচনা করেছিলেন, কিন্তু ভাবতে অবাক লাগে আধুনিক ইতিহাসের পাতায় তিনি প্রায় অদৃশ্য। নাম তার মার্টিন হাইনরিখ ক্ল্যাপরথ। শ্রদ্ধেয় বিজ্ঞানী অগেস্ট উইলহেলম ফন হফম্যান তার সম্পর্কে বলেছিলেন তিনি নাকি ছিলেন চিরকালের জন্য একজন খান্তি বিজ্ঞানীর আদর্শ। তাহলে প্রশ্ন আসে, যিনি এত বড় বড় আবিষ্কার করেন তার নাম আজকে এত অচেনা কেন? আসল রহস্যটা কিন্তু এখানেই। ১৭৮৯ সালে ইউরেনিয়াম আবিষ্কার করেন ক্ল্যাপরথ, যা আজকের বিশ্বের জন্য কত গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। কিন্তু খেয়াল করে দেখবেন, তুলনামূলকভাবে অনেক কম অবদান রেখেছেন এমন অনেক বিজ্ঞানী আজ বিশাল সম্মানের অধিকারী হলেও ক্ল্যাপরথ আজকে প্রায় বিস্মৃত। আসল কারণটা কি? কিভাবে এমনটা ঘটল? বিজ্ঞানের ইতিহাসে এটা আসলেই একটা বড় প্রহেলিকা। এমনকি জীবনীকাররাও এখনও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান যে এমন একজন প্রভাবশালী ব্যক্তি কিভাবে একাডেমিক চর্চা থেকে একবারে হারিয়ে যেতে পারেন। ক্ল্যাপরথের পাণ্ডুলিপি নিয়ে গবেষকরা এখনও কাজ করে যাচ্ছেন এই বিস্মৃতির রহস্য ভেদ করার জন্য। তার কর্ম এখনও প্রাসঙ্গিক, কিন্তু মানুষটা কোথায় যেন হারিয়ে গেছেন। এবার আসা যাক তার অনবাধ্য ঐতিহ্যের দিকে, মৌলগুলোর আবিষ্কার। তার রাসায়নিক আবিষ্কারের তালিকার দিকে তাকালেই চোখ কপালে উঠে যায়। এক দুটো নয়, ইউরেনিয়াম, জিরকোনিয়াম, সিরিয়াম, টাইটেনিয়াম, টেলিউরিয়াম, স্ট্রনশিয়াম এবং ক্রোমিয়াম। তার এই কঠিন বিশ্লেষণভিত্তিক এবং নিখুঁত বাস্তব গবেষণা আধুনিক পর্যায় সারণীকে এক নতুন রূপ দিয়েছিল। এমনকি লাভাইসিয়ারের আধুনিক রসায়নকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তার এই আবিষ্কারগুলো অবিশ্বাস্য অবদান রেখেছে। অসাধারণ, তাই না? আর শুধু মৌলিক আবিষ্কারে তিনি থেমে থাকেননি। তিনি আসলে আধুনিক বিশ্লেষণাত্মক রসায়ন বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির পথিকৃৎ ছিলেন। যেমন ধরুন, আর্কিওমেট্রি নামক একটা নতুন শাখার জন্মই দিয়েছিলেন তিনি। প্রাচীন রোমান সম্রাট ক্লডিয়াসের আমলের মুদ্রা আর টাইব্রেরিয়াসের ক্যাপ্রির কাছের উপর রাসায়নিক বিশ্লেষণ চালিয়ে প্রমাণ করেছিলেন যে রসায়ন শুধুমাত্র ল্যাবরেটরিতে নয়, ইতিহাস আর প্রত্নতত্ত্বের কাজেও দারুণভাবে কাজে লাগে। এমনকি গ্র্যাভিমেট্রিক ওজনের স্থিরতা বা অভিকর্ষ স্থিরতাও তিনি প্রথম প্রমাণ করেন। তবে তার সবচেয়ে বিখ্যাত কাজটি হয়েছিল ১৭৮৯ সালে। জোহান জর্জেনস্টার্ট থেকে আনা পিচব্লেন্ড নামের একটা খনিজকে নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত করে তিনি একটি সম্পূর্ণ নতুন মৌল পৃথক করেন। নাম দেন ইউরেনিয়াম, যেটা এসেছিল উইলিয়াম হার্শেলের সাদ্যনবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নাম থেকে। আর এই একটি নিখুঁত উদ্ভাবনের মধ্য দিয়েই কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছিল পারমাণবিক যুগের। তাহলে এরপরও তিনি হারিয়ে গেলেন কেন? চলুন প্রথম কারণটা খুঁজে বের করি। কোনো সূত্র না থাকা। সাধারণত বিজ্ঞান জগতে কি হয়, কোনো বড় সূত্র বা রিয়েজেন্ট যদি আবিষ্কারকের নামে নামকরণ করা হয় তবে তার থেকে যায় এক অমরত্ব। যেমন গুলবগ ওয়াগে বা ফেলিংয়ের নাম অনেকেই শুনেছেন, কিন্তু ক্ল্যাপরথের ব্যাপারটা ছিল একটুখানি ভিন্ন। তার কাছে ছিল নিখুঁত কর্মভিত্তিক বা এক্স্যাক্ট এম্পিরিক্যাল ডেটার বিশাল এক ভাণ্ডার। অসুবিধাটা হল, মানুষের মনে এই নিখুঁত বাস্তব বিশ্লেষণের চেয়ে কোনো নেমড ল বা নির্দিষ্ট নামকৃত তত্ত্ব বেশি সময় ধরে স্থায়ী হয়। ঠিক এই কথাটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার জীবনীকার জর্জ এডমন্ড ড্যান। তিনি বলেছেন, কোনো রাসায়নিক সূত্র বা তত্ত্ব ক্ল্যাপরথের নামের সাথে যুক্ত নয়। তিনি নিজের তথ্য থেকে কোনো তত্ত্ব তৈরি করেননি। অর্থাৎ তথ্য বা ডেটা তৈরি করায় তিনি একদম মাস্টার ছিলেন ঠিকই, কিন্তু সেই তথ্যকে ব্যবহার করে কোনো সাধারণ তত্ত্বের সাথে নিজের নাম জুড়ে দিতে চাননি বা তেমন থিওরাইজ করেননি। ফলে বিজ্ঞানের বইয়ের পাতায় তার নামটা আস্তে আস্তে কম আসতে শুরু করে। এবার যাব দ্বিতীয় কারণে, রাজনৈতিক প্রভাব এবং একঘরকর্ম। প্রথম বিশ্বযুদ্ধের পরে আসলেই একটা ভয়াবহ ডমিনো এফেক্ট দেখা দিয়েছিল। ১৯১৮ সালে অস্ট্রিয়ার অর্থনৈতিক পতন ঘটার পর জার্মানি ও অস্ট্রিয়ার বিজ্ঞানীদের আন্তর্জাতিক মণ্ডল থেকে প্রায় কমপ্লিটলি আইসোলেট বা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই জিওপলিটিক্স আর রাজনৈতিক অধ্যাপথার কারণেই ক্ল্যাপরথের মতন অনেক মেধাবী এবং বাস্তববাদী রসায়নবিদদের একঘরে করে দেওয়া হয়েছিল। এখানে পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নেই, এটি ইতিহাসের একটা নিস্তব্ধ সত্য। লশমিট বা রচলেডারের মতন আরও অনেককেই এই চক্রান্ত বিস্মৃতির দিকে ঠেলে দিয়েছিল। ব্যাপারটা কি জানেন?
কখনো কখনো নিরপেক্ষ ও বাস্তব তথ্যের চেয়ে সমাজের তৈরি করা ভাষণের মূল্য বেশি হয়ে দাঁড়ায়। প্রেক্ষাপটের সাথে সাথে মতামতগুলো অনবরত বদলাতে থাকে। রাজনৈতিক অনুষঙ্গ এবং আন্তর্জাতিক রাজনীতির আসা যাওয়ার কারণেই বিশুদ্ধ বিজ্ঞানের চেয়ে এক্সট্রা সায়েন্টিফিক মোটিভগুলো ইতিহাসকে বেশি প্রভাবিত করে ফেলেছিল। আর ঠিক এই সব কারণে ক্লাপ্রোথ সহ অনেক বিশিষ্ট গবেষকদের অবদান ইতিহাসের আড়ালে চাপা পড়ে গিয়েছিল। আর শুধু যে বইয়ের পাতা থেকে মুছে গেছেন তা নয়, তার স্মৃতিবিজড়িত জায়গাগুলো ভৌতভাবে হারিয়ে গেছে। তিনি যেখানে কাজ করতেন সে ঐতিহাসিক বেয়ার ফার্মেসি কমপ্লেক্স বা বেরেনাপো থেকে ১৯৪৫ সালের ধ্বংসাযজ্ঞের মধ্য দিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ভাবতে কেমন লাগে? ইউনিভার্সিটি অফ বার্লিনে তার উত্তরসূরি মিৎসালিফের ব্রঞ্জের মূর্তি থাকলেও ক্লাপ্রথের কিন্তু কোনো মূর্তি নেই। মানুষের স্মৃতি থেকে যেমন তিনি হারিয়ে গেছেন, ঠিক তেমনি তার কর্মস্থল আজ মাটির বুকে চিহ্নহীন। এবার দেখব তৃতীয় এবং শেষ কারণটা, যেটা হলো ইতিহাস রচনা সম্পর্কে আমাদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি। মূল বিষয়টা হল আধুনিক ইতিহাস রচনায় এখন বিজ্ঞানের দর্শন বা ফিলসফির চেয়ে বিজ্ঞানের সমাজবিজ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখন একটা বছর ধরে ধারণা করা হয় যে জ্ঞান হল শুধুই একটি সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাকশন। এর ফলে কি হয়েছে? ক্লাপ্রথের যুগের সেই যে নিখুঁত, নিরপেক্ষ এবং বাস্তবভিত্তিক যৌক্তিক গবেষণার পদ্ধতি ছিল, তা আধুনিক একাডেমিয়ার অনেকাংশেই অ্যাভয়েড বা পরিত্যাগ করছে। এই বদলে যাওয়া একাডেমিক দৃষ্টিভঙ্গি আসলে তার বিস্মৃতির আরেকটা মুখ্য কারণ। আধুনিক দৃষ্টিভঙ্গি ও ক্ল্যাপ্রথের ইম্পিরিসিজম বা বাস্তববাদের মধ্যে একটি স্পষ্ট তুলনা টানলে ব্যাপারটা বোঝা যায়। একদিকে রয়েছে এখনকার ডুইং সায়েন্সের ধারণা, যা অনেকটাই সাবজেক্টিভ, ব্যক্তিকেন্দ্রিক ও সমাজ নির্ভর। আর অন্যদিকে রয়েছে ক্ল্যাপ্রথের কাঠোর, পরীক্ষামূলক এবং একদম নিরপেক্ষ বিজ্ঞান। তার মূল লক্ষ্যই ছিল ভেরিফাইড বা নিশ্চিত করা যায় এমন এক্সপেরিমেন্টাল তথ্যের উপর কমপ্লিটলি নির্ভর করা। কিন্তু আধুনিক একাডেমিক ট্রেন্ড যেখানে জ্ঞানকে কেবলমাত্র সমাজের সৃষ্টি বলে মনে করে, সেখানে ক্ল্যাপ্রথের ওই কাঠোর এম্পিরিসিজম আর অতটা কদর পায় না। এর থেকেই আসে আমাদের শেষ অধ্যায়, স্মৃতির গুরুত্ব, আমাদের কেন মনে রাখা প্রয়োজন। ক্লাপ্রথের নিজ হাতে লেখা একটি অরিজিনাল প্রকাশনা থেকেই অনুধাবন করা যায় আসলে কেন এই বিষয়টা জানা এত জরুরি। তিনি বারবার রসায়নের রেপিটিটিভ অ্যাকিউরেসি বা পুনরাবৃত্তিমূলক নিখুঁত সত্তার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার সেই কর্মভিত্তিক বিজ্ঞান চর্চা আজকের দিনেও একদম সমানভাবে কার্যকর। এটা আমাদের চোখ খুলে দেয় যে কেউ যদি জনপ্রিয়তাও হারিয়ে ফেলেন, নিখুঁত সায়েন্টিফিক বা বিজ্ঞানভিত্তিক সত্যগুলো চিরকাল থেকে যায়। এটাই আসল বিজ্ঞানের চিরন্তন ঐতিহ্য, যা কোনো রাজনীতি বা যুগের হাওয়ার অনেক ঊর্ধ্বে। আর আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটি উদ্বিগ্নমূলক প্রশ্ন থেকেই যায়। আমরা বর্তমানে এমন একটি জগতে বাস করছি যেখানে জিওপলিটিক্স এবং একাডেমিক ট্রেন্ড প্রতিনিয়ত বদলাচ্ছে। এটা সত্যি ভাবার মতন একটি বিষয় যে আধুনিক রাজনৈতিক ও একাডেমিক প্রাধান্যতার নিচে চাপ পড়ে এমন আরও কত মহান বিজ্ঞান মহরথীদের নাম ইতিহাসের পাতা থেকে আজকে মুছে যাচ্ছে। তারা কি সত্যি বিস্মৃতির তলে হারিয়ে যাওয়ার যোগ্য? এই গভীর বিষয়টা ভাববার খরাক হিসেবে থেকে গেল। আজকের এই তথ্যভিত্তিক আলোচনা আমরা এখানেই শেষ করছি।